আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। প্রিয় দর্শক শ্রোতা, আমরা চলে আসছি আরবি ভাষা নিয়ে। আরবি ভাষা শিক্ষা করার একটি প্রোগ্রাম আমরা হাতে নিয়েছি। আপনারা আমাদেরকে এই ইউটিউব চ্যানেলে পাবেন আরবি ভাষা শেখার জন্য। আমরা বাংলা ভাষাভাষী মানুষ, আমাদের মাতৃভাষা বাংলা, অতএব বাংলা আমাদেরকে খুব ভালো করেই শেখা দরকার। বাংলা ভাষার শব্দ চয়ন, ব্যাকরণ ইত্যাদি আমাদের খুব সুন্দর করে জানলে আমরা বাংলার সমৃদ্ধি এবং বাংলা ভাষার সাহিত্য, রূপ, রস, গন্ধ, স্পর্শ আমরা বুঝতে পারবো। তেমনি ভাবে আমাদের ধর্ম ইসলাম, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম। এটা শুধু অন্য ধর্মগুলোর মতো একটি ধর্মই নয়। জীবনের প্রতিটি পরতে পরতে, জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর এখানে কোরআন এবং সুন্নাহর মাধ্যমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা পেয়ে থাকব। আমাদের জীবন চলার মাধ্যম হচ্ছে ইসলাম। আর সেই ইসলাম আমাদেরকে জানতে হলে আমাদেরকে আরবি ভাষাই জানতে হয়। আরবি ভাষা ভালো করে জানা ছাড়া ইসলাম সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করা সম্ভব নয়। কারণ আল্লাহ যে কোরআন আমাদের জন্য নাজিল করেছেন, সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, সেটা আরবি ভাষায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে এবং তিনি সেই কোরআন আমাদেরকে বুঝিয়ে দিবেন। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃভাষা আরবি ভাষা এবং তিনি কোরআন আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন আরবি ভাষায়। এছাড়াও দুনিয়াতে বিরাট সংখ্যক মানুষ আরব দেশে এবং আরবি ভাষাভাষী দেশসমূহে তাদের কর্মসংস্থান রয়েছে। প্রায় 22টি দেশ রয়েছে যাদের মাতৃভাষা আরবি। মেজরিটি মানুষের মাতৃভাষা আরবি। সুতরাং আমাদের দেশে লক্ষ লক্ষ মানুষ যারা মধ্যপ্রাচ্যে গিয়ে তাদের জীবন জীবিকা নির্বাহের জন্য কাজ করে, তারা যদি আরবি ভাষা শিখে সেখানে যায় তাহলে তারা একটা ভালো কর্মসংস্থানের ব্যবস্থা পায়। সেজন্য যারা মধ্যপ্রাচ্যে জীবিকা নির্বাহের তাগিদে যান, বিশেষ করে তাদেরকে আরবি ভাষা শিখে যাওয়া খুবই জরুরি। আরবি ভাষা না শিখে সেখানে গিয়ে নিজের টাকা খরচ করে 6 মাস পর্যন্ত সেখানে ঘুরঘুর করতে হয়। আরবি ভাষা না জানার কারণে, লিখতে পড়তে না জানার কারণে ওখানে গিয়ে মানবতার জীবনযাপন করা এবং সর্বনিম্ন কাজটা করতে হয়। কাজটা কি তা আমি বলবো না, কিন্তু আরবি ভাষা না জানার কারণে, লিখতে পড়তে না জানার কারণে সে নিম্ন কাজটা করতে হয়। অথচ আমাদের প্রতিবেশী কোন রাষ্ট্র রয়েছে যারা আমাদের ধর্মের অনুসারী নয়, তারা মুসলমানও নয়, কিন্তু তারা আরবি ভাষা সুন্দরভাবে শিখে মধ্যপ্রাচ্যের সেই 22টি রাষ্ট্রের যে কোনো রাষ্ট্রে সুবিধা মতো তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে, জীবিকা নির্বাহের জন্য এবং সন্তোষজনক একটা জীবনযাপনের জন্য তারা ব্যবস্থা করতে পারে। সুতরাং জীবিকা নির্বাহের তাগিদে হলেও আমাদের আরবি ভাষা সুন্দর করে শেখা দরকার। অনুরূপ ভাবে সারা দুনিয়াতে আমাদের চলতে হলে ইংরেজি ভাষা আমাদের শিক্ষা করা জরুরি। দেশের বাহিরে, দেশের ভৌগোলিক সীমারেখার বাহিরে পদক্ষেপ ফেললে ইংরেজি জানা ছাড়া উপায় থাকে না। সেজন্য আমরা একসাথে বলবো, আমরা যারা বাংলাদেশি মানুষ তাদেরকে বাংলা শিখতে হবে মাতৃভাষা, এর জন্য আরবি শিখতে হবে ইসলামকে জানার জন্য, এবং ইংরেজি শিখতে হবে তাকে অন্যান্য দেশের সাথে সুসম্পর্ক রক্ষা করে নিজে চলার জন্য। আরবি, বাংলা, ইংরেজি 3টি ভাষা আমাদের কম বেশি জানা থাকা দরকার। এই 3টি ভাষা জানা থাকলে আমরা মোটামুটি দুনিয়ার অনেক জায়গায় আমরা চলতে পারবো এবং আমাদের জীবন জীবিকার এবং আমাদের দিন ইমানের অনেক বিষয় আমরা জানতে পারবো। আসুন আমরা আরবি ভাষা চর্চা করি, আরবি ভাষা শেখার চেষ্টা করি। দিনে রাতে প্রয়োজনে এবং আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠান করার ক্ষেত্রে, অফিসিয়াল কাজে কর্মে 100 শব্দের মধ্যে আমরা 18টি আরবি শব্দ ব্যবহার করি। সেজন্য আরবি ভাষা শেখা আমাদের জন্য খুব কঠিন তা নয়। আসলে আমরা সেই 18টির সাথে আর বাকি যে শব্দগুলো শিখলে আমরা আরবিতে কথা বলতে পারবো,
আরবি বুঝতে পারবো, আরবি লিখতে পারবো, এবং কোরআন হাদিস ভালো করে বুঝে আমরা একজন ভালো মুসলমান হতে পারবো। সেই আরবি ভাষা শেখার জন্য আমরা সবাই চলে আসি এবং আমাদের ইউটিউব চ্যানেল ফলো করি। আল লগাতুল আরাবিয়্যা, আরবি ভাষা। মাতৃভাষা আমাদের বাংলা, আমরা আরবি ভাষা শিখবো এবং আমরা অনেকেই আরবি অনেক কিছু জানি, কিন্তু সেটার অর্থ জানি না। সেজন্য আমাদেরকে আরবি ভাষার মূল যে আল হুরুফুল হিজাইয়া, আরবি শব্দ বানান করার জন্য যে শব্দগুলো, বর্ণগুলো ব্যবহৃত হয়, সেগুলোকে বলা হয় আর আল হুরুফুল হিজাইয়া, আরবি বর্ণমালা। আরবি ভাষায় 29টি অক্ষর রয়েছে, যেগুলোকে আরবি ভাষায় আল হুরুফুল হিজাইয়া বলা হয়। আসুন আমরা সেই 29টি অক্ষরের উচ্চারণ শিখি। আমাদের বোর্ডে লেখা আছে আলিফুন, বাউন, তাউন, ফাউন, জিমুন, হাউন, ফাউন, দালুন, জালুন, রাউন। এর পরের অক্ষরটা আমাদের দেশে যারা তালিম দেয় তারা সঠিক উচ্চারণ করে না, এবং সেটা খেয়াল রাখতে হবে। রাউন, জাইন, জাই, জাই, জাউন না, জা আলিফিয়া, এটার বানান ব্যতিক্রম। জাই, রাউন, জাই, জাইউন। সিনুন, শিনুন, সাদুন। সিন, শিন, প্রথমটা সিন, 3 নোক্তা ছাড়া, পরেরটা শিন। বাংলায় তালব্বস, ইংরেজিতে SH ব্যবহার করা হবে। শিন, সাদুন, দাদুন, তাউন, যাউন, আইনুন, গাইনুন, ফাউন, কাফুন, কাফুন, লামুন, মিমুন, নুনুন, ওয়াউন, হাউন, হামজাতুন, ইয়াউন। এভাবে এগুলোর উচ্চারণ। আর অন্যভাবে যদি আপনি শেষে তানমিন ছাড়া বলেন, তাহলে এভাবে বলতে পারেন আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, দাল, র, জাই, সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, গাইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়া, হা, হামজা, ইয়া। এভাবে উচ্চারণ করতে হবে। এবং বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে আমাদের জাই, এই যা অক্ষরটা আমাদের দেশে উচ্চারণও ভুল হয়, বানানো ভুল হয়। বানান হবে জা লিপিয়া, বিশেষ করে মনে রাখতে হবে। আর লক্ষ্য করবেন যে আরবি ভাষায় একটা সৌন্দর্য রয়েছে, যেই অক্ষর আমরা বানান করব সেই অক্ষর নিজে সেই অক্ষরটা আগে রয়েছে। যেমন আলিফ লিখতে প্রথমেই আলিফ, বা লিখতে প্রথমেই বা, ইয়া লিখতে প্রথমে ইয়া, কিন্তু হামজা লিখতে কোথাও হামজা নাই। এটা আবার একটা অন্যতম ব্যতিক্রম, হামজা। আরবি ভাষায় দাগ দিতে হয় উপরে, আলা হুখাত। আরবি ভাষায় দাগ দিতে হয় উপরে, বাংলা এবং ইংরেজিতে দাগ দেওয়া হয় নিচে। ইংরেজিতে বলা হয় আন্ডারলাইন, বাংলায় বলা হয় নিম্ন রেখ, কিন্তু আরবিতে দাগ দেওয়া হবে কোথায়? উপরে। উপরে দাগ দিয়ে চিহ্নিত করা হবে। আপনি বিশেষভাবে এই শব্দটা এইটা লক্ষ্য করেন। আমাদের প্রত্যেকটা অক্ষর বানান করতে সেই অক্ষর প্রথমে থাকে। সাদুন, সাদ অক্ষর নিজেই আগে আছে। তোয়াউন, তোয়া নিজেই আগে আছে। নুনুন, নুন অক্ষর নিজেই আগে আছে। ও আগে আছে। ইয়া, ইয়া আগে আছে। কিন্তু হামজা লিখতে হামজা কোথাও নেই। কারণ আপনারা জানেন হামজা অক্ষরটা হলো এরকম। এই হামজা অক্ষরটা এখানে বানানের ক্ষেত্রে কোথাও হামজা শব্দ অক্ষর বা চিহ্ন কোনো কিছুই নাই। কিন্তু অন্যান্য সবগুলো অক্ষর, ওই অক্ষর বানান করতে সেই অক্ষরটা নিজে প্রথমে থাকে। এবং বানানোর ক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন কতগুলো বানান একটু ভিন্ন আছে। যেমন কফুন, কাফুন, লামুন, মিমুন, নুনুন, ওয়াউন। এখানে ওয়াউন হামজা হয় নাই, কিন্তু এখানে ওয়াও, আলিফ, ওয়াও। আর সবগুলো বেশিরভাগই হলো হামজা দিয়ে উচ্চারণ। বাউন, তাউন, সাউন, হাউন, খাউন, রাউন, ফাউন, হ্যাঁ, আইন, ফাউন, ইয়াউন, হাউন, এগুলোতে হামজা দিয়ে উচ্চারণ, কিন্তু অন্যান্যগুলো ব্যতিক্রম। আমরা আরবি 29টা অক্ষর শিখলাম। এই 29টা অক্ষর কোরআন মাজিদের 114টি সূরার মধ্যে 29টি সূরার শুরুতে এই অক্ষরগুলো কম বেশি লেখা আছে। যেমন সূরাতুল বাকারায় লেখা আছে প্রথমে আলিফ লাম মিম, আলিফ লাম মিম, 3টা বর্ণ। এভাবে করে কোন কোন সূরার শুরুতে একটা বর্ণ থাকে, যেমন নুন।
সূরা নুন আল কলাম, কফ সূরা কফ, যেমন 50 নম্বর সূরা, প্রথমে একটা কফ অক্ষর। এভাবে করে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা পর্যন্ত অক্ষর কোন কোন সূরার শুরুতে রয়েছে। এগুলোকে আরবিতে বলা হয় হুরুফুল মুকাত্তাআত। হুরুফুল মুকাত্তাআত, বিচ্ছিন্ন বর্ণ, অর্থাৎ একটা দুইটা বর্ণ, একটা দুইটা পাঁচটা পর্যন্ত বর্ণ রয়েছে। এই বর্ণগুলোর অর্থ আমরা জানি না। এই বর্ণগুলোর অর্থ সম্পর্কে বলা হয়েছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, এর উদ্দেশ্য, এর অর্থ আল্লাহ ভালো জানেন, আমরা জানি না। আর ওইটার সাথে আমাদের দিন শরীয়তের কোনো বিষয় জড়িত নাই। সুতরাং ওটা জানা আমাদের জন্য খুবই জরুরি এরকম বিষয় নয়। আমাদের জীবনের সাথে যে বিষয়গুলো জরুরি, সে বিষয়গুলো হচ্ছে কোরআন মাজিদের 114টা সূরার মধ্যে 500 আয়াত আমাদের জীবনের সাথে ঘনিষ্ঠ। অন্যান্যগুলো আমাদের জানার বিষয়, ইতিহাসের বিষয়, উদাহরণের বিষয়, অন্যান্য বিষয়। কিন্তু জীবনের সাথে জড়িত 500 আয়াত এবং হাদিসের মধ্যে 3000 হাদিস। আমাদের এই বিষয়গুলো খুব ভালো করে জানা থাকা দরকার। তো আমরা যে অক্ষরগুলো চিনলাম, এই অক্ষর দিয়ে বিভিন্ন শব্দ তৈরি হবে। একটা অক্ষর দিয়ে একটা শব্দ হয়, দুইটা অক্ষর দেওয়া হয়, তিনটা দেওয়া হয়, এভাবে বিভিন্ন বর্ণ দিয়ে শব্দ তৈরি হয়। এই জন্য শব্দের গুদাম তৈরি করতে হবে। যারা আরবি ভাষা আমরা শিখতে চাইবো, তাদেরকে আমরা অনুরোধ করব, তারা যেন 3 ভাষায় ওয়ার্ড বুক, বাজারে যা পাওয়া যায় বিভিন্ন নামে আছে, কোনো নাম বলার দরকার নেই, আপনি একটা সম্ভ্রান্ত লাইব্রেরিতে খোঁজ করলে 3 ভাষায় ওয়ার্ড বুক, আরবি, বাংলা, ইংরেজি, এটা পাবেন। এই 3 ভাষার ওয়ার্ড বুক কিনে আপনি ভাষাগুলো, শব্দগুলো বিভিন্ন সারিবদ্ধ করা আছে। যেমন গাছগাছালি বিষয় সম্পর্কিত শব্দগুলো এক জায়গায় আছে, ফুল সম্পর্কে এক জায়গায়, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে এক জায়গায়, দেশ, জাতি, রাষ্ট্র, এগুলো এক জায়গায়। এভাবে করে শিক্ষা বিষয়ক শব্দগুলো এক জায়গায়, খাদ্য, পানি শব্দগুলো এক জায়গায় করা আছে, সাজানো আছে। এখান থেকে শিখবেন এবং বলার চেষ্টা করবেন। একটা দুইটা শব্দ দিয়ে, হ্যাঁ, একটা দুইটা শব্দ দিয়েই আরবি বাক্য হয়ে যায়। যেমন আমরা বলি আল্লাহু আকবার, অর্থ আল্লাহ সর্বশ্রেষ্ঠ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আল্লাহর রাসূল। এভাবে করে একটা দুইটা শব্দ দিয়ে আমরা বাক্য বলতে পারি। নামাজের মধ্যে যে শব্দগুলো আমরা বলি, সেই শব্দগুলো আমাদেরকে খুব ভালো করে অর্থ বোঝা দরকার। কারণ আমি যখন ওইটা বলি নামাজের মধ্যে, তখন যদি আমার মাথায় ওটার অর্থ বোঝা যায়, মানে মাথায় থাকে, তাহলে মনে, প্রাণে, মুখে এই শব্দগুলো কাজে আসে। অর্থাৎ মনের সাথে, কথার সাথে, কাজের সাথে তখন মিল হয়ে যায়। এজন্য যতই আপনি আরবি ভাষা বুঝবেন, যতই কোরআনের ভাষা বুঝবেন, আপনি নামাজের মধ্যে যে কথাগুলো বলেন, অন্যান্য ক্ষেত্রে হজের সময় যে কথাগুলো বলেন, ইফতারের সময় যে কথাগুলো বলেন, সেই কথাগুলো আপনার মর্মের সাথে মিলে যাবে, অন্তরের সাথে একাত্ম হয়ে যাবে, তখন এটা অর্থবোধক হবে। আর যদি মন্ত্রের মতো আমরা বলি, সেটা অন্তরের সাথে সম্পর্ক বেশি একটা ভালো থাকে না। এজন্য আসুন আমরা 3 ভাষায় ওয়ার্ড বুক, যে কোনো একটা বই ফলো করি, অথবা আপনি নেটে সার্চ দিয়ে আরবি ভাষা, একদিকে আরবি একদিকে বাংলা, অথবা আরবি ইংরেজি, যে কোনো ভাবে আপনি নেটে সার্চ দিয়েও পড়তে পারবেন। আমরাও এখানে অনেকগুলো শব্দ উচ্চারণ করব। তাহলে আমরা আজকে আরবি ভাষার হরফগুলো, 29টা হরফের পরিচয় পেলাম এবং তার বৈশিষ্ট্য পেলাম, যে প্রত্যেকটা হরফ বানান করতে প্রথমে ওই হরফ নিজে আছে। আর তার ব্যতিক্রম পেলাম, যা অক্ষর উচ্চারণে রাউন, জাইয়ুন, হামজাতুন, এই উচ্চারণগুলো ব্যতিক্রম। আরো কয়েকটা ব্যতিক্রম শব্দ, মানে বর্ণ রয়েছে, সেগুলো আমরা উল্লেখ করলাম। এখন আমাদের আসতে হবে কতগুলো গদবাদা ব্যাকরণ ভিত্তিক কতগুলো শব্দ শেখার দিকে। সেই শব্দগুলো, যেমন আমরা আরবি ভাষায় বলতে গেলেই প্রথমে যে শব্দগুলো আমাদের দরকার, সেই শব্দগুলো আমরা আলোচনায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আবার চলে আসলাম। আগে আমরা যা বলছিলাম যে আরবি ভাষার ব্যাকরণের দৃষ্টিতে কতগুলো ছক বাঁধা, এক সারি, এক গুচ্ছ শব্দ আমাদেরকে শিখতে হবে। এই গুচ্ছ আকারে এগুলো শিখলে উপকার হলো এই, এগুলোর কাজগুলো আমরা বুঝতে পারবো। যেমন আমরা এখানে লিখেছি আল হরফুল জাররা, আল হরফুল জাররা, এমন কতগুলো হরফ রয়েছে আরবি ভাষায়, এগুলোকে হরফ বলা হয়। আরবি ভাষার শব্দগুলোকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে: ইসমুন, ফাইলুন, হারফুন। ইসমুন, ফাইলুন, হারফুন। আমরা হরফ দিয়ে আগে শুরু করছি এই জন্য
যে এগুলো লিমিটেড, সীমিত কতগুলো হরফ। আর ফেল এবং এসএম এগুলো আনলিমিটেড, অনেক। আরবি ভাষায় যা আছে প্রায় ১.৫ লক্ষের মতো শব্দ আছে, তার মধ্যে বেশিরভাগই হলো এসএম এবং ফেল। আর হরফ লিমিটেড, এবং গুচ্ছ বাঁধা শব্দ হরফগুলো আরো লিমিটেড। এজন্য সর্বপ্রথম আরবি ভাষা যারা শিখতে যায় তাদের প্রথমেই এই হরফগুলো শেখা দরকার। এখানে ১৭টি হরফ রয়েছে, যেগুলো আমাদের প্রতি কথাবার্তায় আমরা এগুলো ব্যবহার করব। এবং এর মধ্যে দুই একটা এমন আছে হয়তো বেশি একটা ব্যবহার নাই, কিন্তু অনেকগুলোই ব্যবহার হবে। যেমন আমরা এখানে লক্ষ্য করছি এগুলোর নাম আল হরফুল জাররা। এই হরফুল জাররা যখন আমরা পড়বো তখন আমাদেরকে মনে রাখতে হবে এরপরে যে এসএমটি থাকবে আরবি ভাষায়, সেই এসএমটির শেষে জের দিয়ে আমাদেরকে বলতে হবে। যেমন আমরা লক্ষ্য করি বা, তা, কাফ, লাম, অ, মুনজু, মুজ, খলা, রুব্বা, হাসা, মেন, আদা, ফি, আন, আলা, হাত্তা, ইলা। ১৭টি হরফ রয়েছে এখানে, এগুলোকে আরবি ব্যাকরণের ভাষায় হরফ বলা হয় এবং হরফুল জাররা বলা হয়। তো এই ১৭টি হরফ থাকলে কি হবে? ১৭টি হরফ থাকলে একেবারে সহজভাবে আমাদের মনে রাখতে হবে এর পরবর্তীতে যে এসএমটি থাকবে সেই এসএমটির শেষে জের দিয়ে পড়তে হবে। যেমন আমরা প্রথম একটা বাক্য সবাই যেটা জানি সেটা বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমরা যে বললাম, এখানেও এই দুইটা এই জায়গা থেকে হরফ রয়েছে। যেমন আমরা বলছি কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখানে আমরা লক্ষ্য করব বিল্লাহি, আমরা বলছি আউযু বিল্লাহি, যে বা, এই যে বা, সেই বাটা এখানে আছে। এখন আমাদেরকে এই আল্লাহ শব্দের শেষে জের দিয়ে পড়তে হবে, এটা আমাদের মনে রাখতে হবে। আউযু বিল্লাহি, এখানে জের দিয়ে পড়তে, এখানে জবর পেশ বলার কোনো সুযোগ থাকবে না। অনুরূপ ভাবে আর একটা শব্দ আছে এখানে মিন, এখানে আমরা বলছি মিনাশ শাইতানির রাজিম। এই যে মিন শব্দ এখানে আছে, এটার সাথে মিলিয়ে যখন পড়ছি তখন এইটারও শেষে জের দিয়ে, মিনাশ শাইতানি, নুনে জের দিয়ে পড়লাম। এটা আবার যেহেতু জের দিয়েছে এইটাও জের দিয়ে পড়তে হবে, রাজিমি, রাজিমে। ওই যে আগে মিন আছে সেই মিনের কারণে এই শব্দ দুইটাই জের দিয়ে পড়তে হয়েছে। তাহলে এই হরফগুলোর নাম হলো হরফুল জাররা, এসএম এর পূর্বে থাকবে এবং ওই এসএম এর শেষে জের দিয়ে পড়া হবে। অনুরূপ ভাবে যদি আমরা বিসমিল্লাহ পড়ি সেখানেও দেখব বিসমিল্লাহির রহমান আর রহিম। এখানে আমরা লক্ষ্য করি বা, প্রথম যেটা বা আমরা পড়ছিলাম বা, তা, কাফ, লাম, ওয়াও, মুনজু, মুজ, কলা, সেই যে বা, এই বা কিন্তু এখানে বিসমিল্লাহর প্রথমেই আছে, বিসমি। তাহলে আমাদের কি আসছে? বিসমি। এই মিমটা জের হয়েছে কি কারণে? ওই বায়ের কারণে। এই যে শুরুতে বা আসছে, অর্থাৎ এই হরফগুলো থাকলে এসএম এর শেষে জের দিয়ে পড়তে হবে, এটা আমরা মনে রাখবো। অনেক ক্ষেত্রেই জের দিয়ে পড়া হবে, আবার কিছুটা ব্যতিক্রমও থাকবে, সেগুলো আমরা সেই সময় বলে দেব। যেমন এখানে আসছে বিসমি, বিসমিল্লাহি, আল্লাহ শব্দেও জের, রহমানি এটাও জের, আর রাহিমি এটাও জের। এই জেরগুলো কেন হলো? সবচেয়ে সহজ পদ্ধতি হলো এটা, যে এই শব্দগুলো যখন থাকবে, হরফগুলো থাকবে আল হরফুল জাররা, তখন এসএম এর শেষে জের দিয়ে পড়া হবে। এটা মনে রাখলে আমরা এইখানে ভুল করব না। যেমন আমাদের সাধারণ লোকদেরকে আমরা যখন বলি আপনি একামত দেন, তখন সে কিন্তু বলে হাইয়া আলা সালাতু। আসলে কিন্তু এখানে আলা, এই যে শব্দটা আপনারা দেখছেন, এই আলা শব্দ থাকার কারণে কি বলতে হবে? হাইয়া আলা সালাতি, হাইয়া আলাল ফালাহি, হাইয়া আলা সালাতি। কিন্তু এইটুক না জানার কারণে অনেকে ভুল একামত দেয়, বলে কি হাইয়া আলা সালাতু। এইটুকু জানতে বেশি কঠিন কিছু না, তো একটা প্র্যাকটিস করলে আপনি জেনে ফেলবেন। তো এভাবে একামত দিতে গিয়ে যদি আমরা ভুল করি, জীবনে নামাজ পড়লাম ৪০ বছর, ৫০ বছর, ৬০ বছর, ৭০ বছর বয়সের সময় পর্যন্ত আমরা নামাজ পড়ি, অথচ এই শব্দগুলো শুদ্ধ করে বলার পরিবেশ, সময়, সুযোগ আমাদের হয়ে ওঠে না। আশা করি আপনারা আমাদেরকে ফলো করলে এগুলো শিখবেন এবং এগুলো খুব সহজে আয়ত্ত করতে পারবেন। আমরা আজকে আল হরফুল জাররার বিষয়ে জানলাম। মনে রাখতে হবে এই শব্দগুলো কোনো এসএম এর পূর্বে আসলে
সেই এস এম এর শেষে জের দিয়ে পড়তে হয়, এটা একটা সাধারণ নিয়ম। ব্যতিক্রম হবে সেগুলো আমরা সেই সময় বলে দেব। আলহামদুলিল্লাহ, আমরা আবার ফিরে আসছি আল-লুগাতুল আরাবিয়া, আরবি ভাষায়। এখানে আমরা কতগুলো শব্দগুচ্ছ শিখব, যে শব্দগুচ্ছগুলো আমরা লক্ষ্য করব আরবি ভাষার মুবতাদা এবং খবর, উদ্দেশ্য এবং বিধেয়, এরকম দুটি শব্দের পূর্বে ব্যবহার হবে, এবং তখন দুটি শব্দের প্রথমটিতে শেষে জবর দিয়ে আর দ্বিতীয়টিতে শেষে পেশ দিয়ে পড়তে হবে। অর্থাৎ আমরা আরবি ভাষার একটা মূল বিষয় হচ্ছে কোন শব্দের শেষ অক্ষরে আমরা কি হারকাত বা এরাব ব্যবহার করব। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই হারকাত বা এরাবের ব্যতিক্রম হলে তখন অর্থের ব্যতিক্রম হয়ে যায়। এটা আরবি ভাষার গুরুত্বপূর্ণ একটা দিক। যদি আমরা কোনো শব্দের শেষে পেশ পড়ি তাহলে একরকম অর্থ হবে, যদি জবর পড়ি তাহলে আরেক রকম অর্থ হবে, যদি জের পড়ি তাহলে আরেক রকম অর্থ হবে। এই জন্য প্রত্যেক শব্দের শেষে, বিশেষ করে এস এম, তার শেষে পেশ, জবর, জের এর ব্যতিক্রম, পার্থক্য, কখন কি হবে এটা জানতে হবে। এই জানার ক্ষেত্রে এখানে 6টি শব্দ আমরা উল্লেখ করব। এই 6টি শব্দ 2টি শব্দের পূর্বে সবসময় ব্যবহৃত হয়। অর্থাৎ আরবি ভাষায় মুবতাদা এবং খবর এর পূর্বে ব্যবহৃত হয়। তখন প্রথমটায় জবর এবং পরেরটায় পেশ দিয়ে পড়তে হয়। যেমন আমরা লক্ষ্য করবো 6টি শব্দ কি: ইন্না, আন্না, কাআন্না, লাইতা, লাকিন্না, লা আল্লাহ। এই 6টি শব্দ, এগুলোকে বলা হয় আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফাইল। এমন হরফ যেগুলো ফেলের মতো। ফেলের মতো কিভাবে? 3 দিক থেকে ফেলের মতো। ফেল আরবি ভাষায় ক্রিয়া। এই ক্রিয়া কমপক্ষে 3টি হরফ ছাড়া ক্রিয়া হয় না। এখানের প্রতিটি শব্দ 3টি হরফ দ্বারা গঠিত। ফেলের একটা আলাদা অর্থ আছে, এই শব্দগুলোরও প্রত্যেকটার আলাদা অর্থ আছে। ফেল তার একটা কাজ আছে, ব্যাকরণে বিভিন্ন শব্দ বিভিন্ন কাজ করে। এই শব্দগুলো, এই হরফগুলো কাজ করে। এই 3 দিক থেকে এগুলো বর্ণ বা হরফ অব্যয় হওয়া সত্ত্বেও এগুলো ফেল বা ক্রিয়ার সাথে সামঞ্জস্যশীল 3 দিক থেকে। তো আমরা লক্ষ্য করবো ইন্না, আন্না দুইটার অর্থই হলো নিশ্চয়, নিশ্চয়তা বোঝানোর জন্য এটা ব্যবহার হয় ইন্না, আন্না। কাআন্না এটার অর্থ হলো মতো, ন্যায়, একটা সদৃশ। লাইতা এটার অর্থ যদি, যদি অর্থে ব্যবহৃত হয়। লাকিন্না কিন্তু, লাকিন্না কিন্তু, লা আল্লাহ সম্ভবত। এই শব্দগুলো দুটি শব্দ মিলে একটি বাক্য হয় সাধারণত আরবি ভাষায়। সেই 2টি শব্দ মিলে যে বাক্য ব্যবহৃত হবে তার পূর্বে এটা ব্যবহৃত হবে। তখন কি হবে আমরা একটু লক্ষ্য করি। যেমন আমরা বলি ইন্নাল্লাহা আলিমুন। এখানে লক্ষ্য করতে হবে ইন্নাল্লাহা আর আলিমুন 2 শব্দের শেষ অক্ষরের অবস্থা দেখতে হবে। এই প্রথম এক শব্দ, এই দ্বিতীয় এক শব্দ। আমরা লক্ষ্য করব এই বাক্যটা যদি ইন্না বাদ দিয়ে আমরা বলি তখন আমাদেরকে কি বলতে হয়? তখন আমাদেরকে বলতে হয় আল্লাহু আলিম। তখন আমাদেরকে বলতে হবে কি? আল্লাহু আলিম। তার মানে আল্লাহু পেশ, আলিমুন এটাও পেশ। আল্লাহু আলিমুন, আল্লাহ মহাজ্ঞানী। কিন্তু যখন ইন্না ব্যবহৃত হলো তখন আমরা কি বলবো? ইন্নাল্লাহা আলিমুন। পার্থক্য হয়ে গেল। আগে বলছি আল্লাহু, আর ইন্না যখন আসলো তখন বলতে হবে কি? ইন্নাল্লাহা জবর দিয়ে। এখন এইখানে যদি আমরা ইন্নাল্লাহার জায়গায় ইন্নাল্লাহু পড়ি তাহলে আরবি ব্যাকরণে বড় ধরনের ভুল হয়, মারাত্মক ধরনের ভুল হয়। নামাজের মধ্যে যদি আপনি এরকম কোনো ভুল করেন তাহলে সেই ভুলের কারণে নামাজ বাতিল হবে। কেউ কেউ মনে করেন 3 আয়াতের পরে ভুল হইলে নামাজ বাতিল হয় না। না, এটা ভুল। আপনি 100 আয়াতের পরেও যদি এমন ভুল করেন যে অর্থ বিকৃত হয়ে যায়, হ্যাঁ না হয়ে গেছে, ঈমান শিরক হয়ে গেছে, একটা শব্দ তার বিপরীত অর্থ প্রকাশ করে ফেলছে, তাহলে আপনার নামাজ বাতিল হবে। যেমন কোরআন মাজিদে একটি উদাহরণ দেওয়া হয়েছে মাসালার কিতাবে।
সূরা মায়েদার ২৭ নম্বর আয়াত থেকে ৩১ নম্বর আয়াত পর্যন্ত আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল, এই দুইজনের কোরবানি এবং তাদের কোরবানি কবুল হওয়া না হওয়া এবং একজন আরেকজনকে যে খুন করলো সেই বিষয়ে আয়াত রয়েছে। সেখানে একটি কথা রয়েছে, মিসলা হাযাল গুরাব, শব্দটা বলা হয়েছে গুরাব। গুরাবের এক অর্থ হলো কাক। এখন গাইনের জায়গায় যদি তা ব্যবহার করে, মিসলা হাযাত তুরাব, তুরাব অর্থ হলো মাটি, শুকনা মাটি, বালি ইত্যাদি। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়েছে কি আবু তুরাব। কেন? তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট মেয়ে ফাতিমার স্বামী স্ত্রী মনোমালিন্য হওয়ার এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ করে মসজিদে গিয়ে শুয়ে আছেন। আর তখনকার মসজিদ আপনারা তো জানেন, সেখানে খুব পাকা মসজিদ ছিল না, আর বিছানো মাদুর, বিছানাপত্র ইত্যাদিও ভালো ছিল না, ধুলাবালির মধ্যেই তিনি শুয়ে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গিয়ে ওই অবস্থায় পাইলেন এবং গালে তার মাটি লেগে থাকার কারণে তিনি তাকে বললেন, আবু তুরাব, মাটি মাখা আলী ওঠো। এই যে তুরাব অর্থ মাটি, আর গুরাব অর্থ কাক। এখন গাইনের জায়গায় যদি আপনি তা পড়েন তাহলে অর্থ কিন্তু মিলবে, কিন্তু যেটা উদ্দেশ্য সেটা হবে না। তাইলে অক্ষর পরিবর্তন করার কারণে আপনার উদ্দেশ্য ব্যাহত হয়ে গেছে। অনুরূপভাবে এই যে ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লা আল্লাহ, এই শব্দগুলো ব্যবহারের ক্ষেত্রে প্রথম শব্দের শেষাক্ষরে জবর দিয়ে পরের শব্দের শেষাক্ষরে পেশ দিয়ে আপনাকে পড়তে হবে। এটা একটা সাধারণ নিয়ম। এই নিয়মের ব্যতিক্রম করলে আপনার অর্থ বিকৃত হয়ে যাবে। অর্থ বিকৃত হয়ে গেলে আপনার নামাজ বাতিল হবে। এই জন্য আরবি ব্যাকরণ না জানার কারণে অনেক ইমাম সাহেব আর মুসল্লি সহ তাদের নামাজ বাতিল হয়ে যায়। ইমাম সাহেব মুসল্লি কেউ টের পায় না। আরবি ভাষা জানতে হবে, আরবি ভাষা বুঝতে হবে। আরবি ভাষা আমাদের প্রাণ, আরবি ভাষা আমাদের ঈমান, আরবি ভাষা আমাদের জান্নাত। সুতরাং আরবি জানার বিকল্প নাই। আপনি প্রতিদিন যদি কিছু কিছু কথা শোনেন আমাদের এই চ্যানেল থেকে, তাহলে আপনি প্রতিদিন কিছু কিছু শিখবেন। আর এভাবে কিছু কিছু শিখতে শিখতে একসময় আপনি অনেক কিছু শিখবেন। সুতরাং আমাদের সাথে লেগে থাকুন এবং এগুলো বোঝার চেষ্টা করুন। ইন্না আন্নাকা আন্না লাইতা লাকিন্না লা আল্লাহ, এই ছয়টা শব্দ যেগুলোকে আরবিতে বলা হয় আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফেল, ফেলের মতো কতগুলো হরফ। এগুলোর কাজ হচ্ছে একটা মুক্তাদা খবর দুটি মিলে একটা বাক্য, বাংলায় বলা হয় উদ্দেশ্য বিধেয়, তার পূর্বে এসে তখন এই প্রথম শব্দের শেষে যে পেশ, এই পেশটা বাদ দিয়ে তখন জবর দিয়ে পড়তে হয়। কি বলতে হয়? ইন্নাল্লাহা আলিমুন। আর যদি ইন্না বাদ দিয়ে পড়ি তাহলে বলতে হবে আল্লাহু আলিম, আল্লাহ মহাজ্ঞানী। ইন্নাল্লাহ আলিমুন, নিশ্চয় আল্লাহ মহাজ্ঞানী। এইভাবে আন্না ওয়ালাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, কোরআন মাজিদের আয়াত আছে, ওয়ালাম আন্নাল্লাহ, তুমি জেনে রাখো আল্লাহ সবকিছুর উপরে ক্ষমতাবান। কাআন্না, কোরআন মাজিদে কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, তুমি দেখবে তাদেরকে সীসা ঢালা প্রাচীরের মতো দেখা যায়। কাআন্নাহুম, মনে হয় যেন তারা তারা সীসা ঢালা প্রাচীরের মতো। লাইতা, ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি, হায় যদি আমি হইতাম মাটি। ইয়া লাইতা, হায় যদি। লাকিন্না, লাকিন্না কিন্তু, ওয়ালাকিন্নাল্লাহা যু ফাদলিন আলাল আলামিন, কোরআন মাজিদে অনেক আয়াত রয়েছে লাকিন্না ব্যবহার করে, যে কিন্তু আল্লাহ বিশ্ববাসীর প্রতি দয়ালু, এজন্য বিশ্ববাসী মানুষ অনেক পাপ তাপ করার পরও আল্লাহ তাদেরকে নগদ শাস্তি দেন না। লা আল্লাহ, এটা তো আমরা অনেক ব্যবহার করি। লা আল্লাকুম তাত্তাকুন, লা আল্লাকুম তাকিলুন, সম্ভবত তোমরা বুঝবে, সম্ভবত তোমরা আল্লাহর দয়া পাবে। এভাবে লা আল্লাকুম তুরহামুন, আল্লাহ তোমাদের প্রতি সম্ভবত দয়া করবেন, এভাবে ব্যবহার করা হয়। লা আল্লাহ, সম্ভবত। কোরআন মাজিদে বহু ব্যবহার আছে। অর্থাৎ এই কয়েকটা শব্দ যদি আমরা শিখে ফেলি, কোরআন মাজিদে এটা যতবার আসবে ততবার আমরা এটা ওখানে পেরে যাব এবং সেই অর্থটা বুঝে ফেলবো। এই মাত্র ছয়টা। ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লা আল্লাহ, ইন্না আন্না নিশ্চয়, কান্না মতো, লাইতা যদি, লাকিন্না কিন্তু, লা আল্লাহ সম্ভবত। এভাবে অর্থগুলো আমরা রপ্ত করে নিলে আর এই ভিডিওটা আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে যদি আবার শুনতে থাকেন তাহলে আপনারা শিখে ফেলবেন। আর এই ছয়টা যখন শিখবেন, কোরআন মাজিদে হয়তো হতে পারে 600 শব্দই শেখা হয়ে গেছে, কারণ এগুলো তো বারবার ব্যবহার হবে। আর বারবার তো আপনাকে শিখতে হবে না, একবার শিখলে আপনি পারবেন। আসুন আমরা আরবি ভাষা সহজ করি।
আরবি ভাষা ব্যবহার আমরা নিত্য করি, নামাজের মধ্যে করি, দোয়া কালামের মধ্যে করি, উঠতে বসতে আমরা যে জিকির আজকার করি তার মধ্যে আরবি ভাষা ব্যবহার করি। এমনকি আমরা মাতৃভাষা বাংলার মধ্যে যেখানে ৭৩,২৭৯টা শব্দ এন্ট্রি করা আছে তার মধ্যে 18% আরবি শব্দ আমরা বলি। যেমন আমরা কি বলি? যেমন আমরা বলি ইজলাস, হাকিম, মুনসিফ, তারপর ওয়াকিল, মুআক্কিল, মামলা, এভাবে ফৌজদারি, এভাবে বিভিন্ন আমরা শব্দ ব্যবহার করি যেগুলো আরবি, অথচ আমরা জানি না এগুলো আরবি। আসুন আমরা আরবিকে সহজ করি, ব্যবহার করি, ওঠা বসায় ব্যবহার করি, বাচ্চাদেরকে শিখাই। একসময় আমাদের ভান্ডার, আরবি শেখার শব্দের ভান্ডার পরিপূর্ণ হবে, সম্ভার হবে। আমাদের জন্য কোরআন হাদিসের ভাষাটা আমাদের অন্তরের সাথে গেঁথে যাবে। আমরা সফলতা লাভ করব, আল্লাহর সন্তুষ্টি অর্জন করব, আমরা জান্নাতে চলে যাব। সেখানেও কিন্তু আরবি ভাষায় কথা বলতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমাদেরকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করুন। আমরা যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতুল ফেরদাউসের অধিকারী হতে পারি, সেই তৌফিক দান করুন। আদামা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।